ওম পরমাত্মার নাম। শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ লঙ্কাকাণ্ড। আজ সপ্তম পর্ব। এইরূপে নির্যাতন করিয়া তাহারে অঙ্গদ পুনশ্চ আসে রামের গোচরে। সামালিয়া ক্ষণকাল পরে দশানন উঠিয়া পুনশ্চ করে ভীষণ গর্জন। 10 চাপে স্বর জুড়ি করিল সন্ধান। 10 চাপ অর্থাৎ ধনুকে খরতর তীব্রতর হানে কত বান। ভয়ে ভীত কপি সৈন্য করি দর্শন। মনে মন পুলকিত রাজা দশানন। অসংখ্য অসংখ্য বাণ দশানন মারে। দেখিয়া কুপিত হন শ্রীরাম অন্তরে। অব্যর্থ অমোঘ বাণ করিয়া নিক্ষেপ। রাবণের বাহুশির করেন ছেদন। মাথা বাহুদয়াময় কাটানো যেমন। পুনশ্চ জন্মে উহা নূতন নূতন। তীর্থস্থানে পাপ যদি আচরণ করে তথা তাহা যাহা বৃদ্ধি পায় ক্রমে পরে পরে। এইরূপে রাবণের মাথা বাহু আর যত কাটে তত বাড়ে। আশ্চর্য ব্যাপার। ঋক্ষ বানরেরা সব কুপিত অন্তরে। ভাবিয়া কিছুই ঠিক করিতে না পারে। মাথা বাহু যতবার কাটে দয়াময়। কি আশ্চর্য ততবার পুনঃ পুনঃ হয়। কুপিত হইয়া যত ঋক্ষ কপিগণ রোষ ভরে দায় সবে করিবার রণ। 10 নল নীল হনুমান অঙ্গদাদি করি। রোষ ভরে রণে সবে চলিয়া আগুসরি। কেহ বৃক্ষ কেহ গিরি হাতে করি লয়। রাবণ উদ্দেশ্যে চলে কপি সমুদয়। বৃক্ষ আদি ফেলে সব রাবণ উপরে। নখ দিয়া শত্রু দেহ বিদারণ করে। দশাননে পদাঘাত করে কোন জন। মাথার ওপরে কেহ করে আরোহণ। রাবণের সর্বাঙ্গ রুধিরে তিতিল অর্থাৎ রক্তে ভিজল। কবিগণে ধরিবারে হাত বাড়াইল। ধরিতে সামর্থ্য নাই মাথা ঘুরি পড়ে। এইদিকে ওদিকে চাহি পড়িয়া ফাঁপড়ে অর্থাৎ মুশকিলে। নিয়ল নীল 2 জন হইয়া অগ্রসর। পা ধরিয়া ছাড় মানে রাবণের হত্তর। অমনি পালায় দহে করে পলায়ন। তাদিকে ধরিতে নাহি পারে দশানন। ক্ষণ পরে সামলিয়া লঙ্কার ঈশ্বর। 10 চাপ একেবারে করি ধরিয়া সত্তর। অসংখ্য অসংখ্য বাণ করিল ক্ষেপণ। আহত বাহত হয় যত কবিগণ। হনুমান আদিবীর মূর্ছিত হইল। রণবীর ব্রহ্মমান দেখিয়া কপিল। অমনি ধাইল বীর মহারস ধরে। অসংখ্য ভল্লুক তার সঙ্গে সঙ্গে চলে। বৃক্ষ কিংবা গিরি আছে সবাকার হাতে। গর্জন করিয়া ধায় রাবণ মারিতে। মহাবল দশানন কুপিত হইল। বীরগণে ধরিয়া ছাড় মারিল। দলের অনেকে হয় যেরূপে আহত। জাম্ভমান তাহা দেখি অতীব কপিত। রাবণের বক্ষস্থলে 1 লাথি মারে। রাবণ মূর্ছিত হইয়া ভূমিতলে পড়ে। পদাঘাতে দশানন মূর্ছিত হইল। জাম্ভমান রাম পাশে ফিরিয়া আসিল। রাত্রিকালে উপস্থিত করি দশানন। সারথি রাবণ রথে করে উত্তোলন। লইয়া চলিল তার লঙ্কার মাঝারে। ঋক্ষ কপিগণ আসে রামের গোচরে। লঙ্কা মাঝ নিশাচর যাহারা আছিল। ভীত চিতে রাবণের ঘিরিয়া রহিল। এদিকে সীতার পাশে ত্রিজটা যাইয়া। ত্রিজটা সহৃদয়া এক রাক্ষসী সীতার রক্ষিতা। সকল বৃত্তান্ত তারে কহে বিবরিয়া। মাথা কাটা যায় যদি বহু কাটা যায়। পুনশ্চ পূর্বের মতো আবার গজায়। একথা শুনিয়া সীতা ভয়েতে কাতর। মনে চিন্তা বিমলিন বন কমল। সম্বদিয়া ত্রিজটারে কহিল তখন। শুনো গো ত্রিজটে আমি করি নিবেদন। যে দুষ্টি যন্ত্রণা দেয়। সম্বদিয়া ত্রিজটারে কহিল তখন। শুনো গো ত্রিজটে আমি করি নিবেদন। যে দুষ্ট যন্ত্রণা দেয় বিশ্ববাসী জনে। বল মা তো সেই শট মরিবে কামনে। রামের বাণেতে মাথা কাটা যায় তার। পুনশ্চ গজায় মাগো সে মাথা আবার। বিপরীত হেরি সব বিধি আচরণ। আমার দুর্ভাগ্য শট করিছে জীবন। বিধি বাদী বলিয়া আমি হরির চরণে। বঞ্চিত হইয়া আছি ছাড় জীবনে। সোনার হরিণ দৃষ্টি যে জন ধরিল। সেই দৈব মোর প্রতি বিরূপ করিল। সেই বিধি এত দুঃখে মম প্রাণ রাখে। ধন্য ধন্য শতধন্য সেই বিধাতাকে। এরূপ রামের সিদ্ধ করিয়া শরণ। বিলাপ করেন সীতা ত্রিজটা সদন। শুনিয়া ত্রিজটা কহে জনক সুতারে। শুনো বলি গুড় কথা তোমার গোচরে। যদি বাণ রাবণের লাগে গো বক্ষিতে। তবে তো মরিব সেই জানিব গোসিতে। আমার হৃদয়ে বাণ নামারেন রাম। কারণ বলি কর অবধান। রাবণ হৃদয়ে তুমি করনি বসতি। তাহার হৃদয়ে বাস করে সতী। সীতার হৃদয়ে বাস মোর অনুক্ষণ। আমার হৃদয়ে আছে ব্রহ্মাণ্ড ভুবন। বাণের সমস্ত নষ্ট হইয়া যাইবে। মনে মনে প্রভু রাম এই কথা ভাবে।
এই তো শুনি বিষাদিত সীতার অন্তর, ত্রিজটা পুনশ্চ তারে কহত পর। এইবার শত্রু তব মরিবে নিশ্চয়, বিবরিয়া বলে শুনি তেজ সংশয়। পুনঃ পুনঃ মাথা কাটা যাইবে যখন, ব্যাকুল হইবে বড় রাবণ তখন। তখন তোমার ধ্যান ত্যাজিবে নিশ্চয়, মরিবে তখন বাণ রাম দয়াময়। সেই কালে বাণ তার হৃদয়ে মারিবে, নিশ্চয় তাহাতে দুষ্ট পরাণ ত্যাজিবে। এইরূপে নানা কথা ত্রিজটা বলিয়া, শান্ত করি জানকীরে গেল সে চলিয়া। রামের চরিত্র তবে করিয়া স্মরণ, বিরহ বেদনা পান জানকী তখন। রাত্রিকালে চন্দ্রপতি নিরীক্ষণ করি, নানামতে নিন্দা করে জানকী সুন্দরী। রাত্রি যেন যুগতুল্য বড় বোধ হয়, কিছুতে প্রভাত আসি না হয় উদয়। রামের বিরহে তাপ হৃদয়ে জনমে, বিলাপ করেন বহু নিজ মনে মনে। তখন বিরহে হৃদি হইতেছে দহন, রাম বাহু রাম চক্ষু নাচিল তখন। শুভ চিহ্ন ইহা ভাবি আপন অন্তরে, ধৈর্য ধরি মনে মনে এই চিন্তা করে। নিশ্চয় দয়াল প্রভু রাম গুণ নাম, মিলিবেন সম সনে রাহিতা হেয়ান। এদিকেতে অর্ধরাত্রি হইল যখন, জাগিয়া উঠিল তবে রখন রাজন। তিরস্কার করে বহু নিজ সারথিরে, কেন শঠ রণ তেজি আনিলে আমারে। ধিক ধিক শতধিক ওরে মন্দমতি, তোর মতো নাহি দেখি অধম সারথি। কটুবাক্যে ভীত হইয়া সারথি তখন, প্রবধিল রাবণের চরিয়া ধরিয়া চরণ। প্রভাতে পুনশ্চ রথে আরোহণ করি, রণক্ষেত্র অভিমুখে চলে দেবরি। দেবতাগণের শত্রু রাবণ আসিল যুদ্ধে শুনিল যখন, কোলাহল করে যত ঋক্ষ কপিগণ। পর্বত পাদপ সব উৎপাটন করি, রাবণ অভিমুখে চলে আগুসরি। অসংখ্য মর্কট ধায় সমর অঙ্গনে, বিকট ভল্লুক সব আছে তার সনে। কাহারো হাতেতে আছে করাল ভূধর, কারো কারো হাতে আছে পাদপনিকর। নিশাচরে লক্ষ্য করি অতি রোষ ভরে, এই সব বৃক্ষগিরি নিক্ষেপণ করে। ভয়ে বহু নিশাচর করে পলায়ন, রাবণের ঘিরিল আসি রক্ষ কপিগণ। কেহ মারে চড় কেহ বিদরে নখরে, ব্যাকুল করিল বড় প্রহারে প্রহারে। অসংখ্য বানর দেখি তবে রসানন, মনে মনে বিবেচনা করিল তখন। ক্ষণমধ্যে মায়া জলে করিল বিস্তার, অন্তর্হিত হইয়া পড়ে দেখা নাহি আর। কেন হেন মায়া দশানন করিল বিস্তার, বিতাল প্রভু ক্রত বাহিরিল। সকলের হাতে শোভে ধনু আর বান, যোগিনী জন্মিল কত হাতেতে কৃপান। নিকপাল আরো কারো হাতে শোভা পায়, হৃদয় করিছে পান নাচে আর গায়। মার মার ধর ধর শব্দ চারিধারে, বানরের দেখি ভয়ে পলায়ন করে। যেখানে সেখানে ধায় বানরের দল, জড়িতে সে দেখে অগ্নি প্রচণ্ড প্রবল। রাশি রাশি ধূলি কোথা হয় পরিশন, ক্লান্ত হয় কপিগণ সুমিত্রানন্দন। সুগ্রীব ব্যাকুল হয় ভাবিয়া অন্তরে, আহা রাম রঘুনাথ বলে উচ্চস্বরে। বহু মায়া করি দেশে লঙ্কার ঈশ্বর, দয়া করি কর রক্ষা রঘুকুল রর। সে বুঝে রামের লীলায় বিশ্বমণ্ডলে, অসংখ্য হনুমান আসে হেন কালে। পর্বত প্রস্তর সবে করিয়া ধারণ, রামের ঘেরিয়া সবে দাঁড়ালো তখন। লাঙ্গল উঠায় সবে গৌরব করে, চারিদিকে সবে লেজে জনমন ঘরে। তার মাঝে অভিরাম কোশল ঈশ্বর, শ্যামল জলদ বর্ণ অতি মনোহর। এইরূপে রঘুবরে করি দর্শন, জয় জয় ধ্বনি করে যত দেবগণ। তখন রোষের ভরে ধরিয়া এক তীর, ছাড়িলেন মহাবেগে রাম রঘুবীর। অমনি সকল মায়া তিরোহিত হইল, হর্ষের সাগরে ভল্লু কপিরা ভাসিল। পুনরায় গিরিবৃক্ষ করিয়া ধারণ, রণাঙ্গনে শত্রুমুখে ধায় কপিগণ। অসংখ্য অসংখ্য বান মারে রঘুরাম, রাবণের বহু মাথা করে খান খান। বহু মাথা ভূমিতলে গড়াগড়ি যায়, যত কাটে তত মাথা ওঠে পুনরায়। রাম রাবণের যুদ্ধ সেই রূপে হয়, বর্ণন করিতে তাহা করে ক্ষম নয়। সরস্বতী বেদ আর শত নাগপতি, বর্ণিয়া করিতে নাহি পারেন অবধি। মহামূঢ় শীতুলসী নিজ শক্তি মত, বর্ণিল কিঞ্চিত তার মশকের মতো। পুনঃ পুনঃ যত মাথা রাবণেরও কাটে, কিছুতে না পারে দুষ্ট পুনরায় উঠে। এইরূপে লীলা খেলা করেন শ্রীরাম, তার ক্লেশ দেখি দেবগণ ম্রিয়মান। যত কাটে মাথা নাহি মরে লঙ্কেশ্বর, বিভীষণ প্রতিদৃষ্টি করে রঘুবর। কাল নিজে নষ্ট হয় যাহারও ইচ্ছায়,
দাসের পরীক্ষা করে সেই দয়াময়। বিভীষণ হাত জোড় করিয়া তখন প্রভুর চরণ পদ্মে করে নিবেদন। চরাচর ব্রহ্মাণ্ডের তুমি নায়ক, দেব ঋষি সুখপ্রদ আশ্রিত পালক। রাবণের নাভিকুণ্ডে অমৃতের স্থিতি, তার বলে নাহি মরে অগি রঘুপতি। বিভীষণ এই কথা বলিল যেমন, অতি ঘর প্রাণ রাম করেন ধারণ। অমঙ্গল চিহ্ন কত হয় যেই কালে, রোদন করিতে থাকে কুক্কুর শৃগালে। কর্কশ রবেতে ডাকে বহু পক্ষীগণ, তাহাতে বিশ্বের পীড়া হইল সূচন। আকাশে অসংখ্য কেতু উদিলত হইল, সেই দিকে দিগদাহ করিতে লাগিল। অবশ্যা নহে তবু সূর্যের গ্রহণ, মন্দোদরী হৃদিহায় কাঁপে ঘন ঘন। দেবতা প্রতিমা যত আছে লঙ্কাপুরে, সবার নয়ন পদ্মে অশ্রু নিরঝরে। প্রতিমা সকলে করে শোকেতে রোদন, বিনা মেঘে বজ্রপাত হয় ঘন ঘন। ধরাসতী টলমল কাঁপে যেন ঝড়ে, ধূলি ক্লেশ রক্ত বর্ষে বলদের জালে। এইরূপে নানাবিধ ঘটে অলক্ষণ, প্রকৃত বর্ণিবে বল হেন কোনজন। এইরূপ উপদ্রব করি দর্শন, দেবতারা ভয়ে ভয়ে জয় উচ্চারণ। দেবগণ ভীত দেখি দয়াময় রাম, ধনুক ধরিয়া করে রাবণের বাণের সন্ধান। আকর্ণ টানিয়া ধনু প্রভু রঘুপতি, 31 হানে অতি দ্রুত গতি। কাল সর্প সম সেই বাণ সমুদয়, করিতে সে দেখে তার লাগিল বিস্ময়। রাবণের নাভি দেশে সুধা কুণ্ড ছিল, এক বাণ পরিসুধা শুষিয়া ফিরিল। অন্য অন্য বাণে মাথা বহু কাটি ফেলে, মাথা বহু শূন্য দেহ নাচে কুতূহলে। পুনশ্চ প্রখর বাণ করিয়া সন্ধান, সেই দেহ 2 খণ্ড করিলেন রাম। মৃত্যুকালে ঘোর শব্দ করে দশানন, কোথা রাম আয় তোরে করিব নিধন। 2 খণ্ড দেহ তবে পড়িল ভূতলে, দিগ্গজ সাগর সব টলমল করে। ধরাসতী দেহবারে কাঁপে ঘন ঘন, 2 খণ্ড দেহ হয় ধুলায় পতন। ভল্লুক বানর যত সেই চাপে মরে, রাবণে ধরিয়া বাণ চলি যায়, রাবণে বধিয়া বাণ চলি যায় ফিরে। পুনশ্চ তুনের মধ্যে প্রবেশ করিল, দ্বন্দ্ববীর বাদ্য দেবগণ আরম্ভিল। রাবণের তেজ যত আছিল শরীরে, রামের বদনে সব পশিল সত্তরে। ব্রহ্মা রুদ্রই সব করি দর্শন, জয়ধ্বনি করে হর্ষে ভূয়া বিমগণ। প্রায় রঘুবীর শব্দে ব্রহ্মাণ্ড পুরিল, দেব মুনি শব্দে সবে পুষ্পে বর্ষিতে লাগিল। দেব মুনিগণ সবে স্তব পাঠ করে, জয় জয় কৃপাময় তুমি সংসারে। ফলদলে তুমি প্রভু কর বিদারণ, চরাচরে তুমি প্রভু পরম কারণ। জটার মুকুট কিবা শোভে শিব পরে, মাঝে মাঝে শোভে পুষ্প তাহার ভিতরে। নীলগিরি পরে যথা শোভে সৌদামিনী, সেই রূপ শোভা তার পায় অহর ঘুমনি। রুধির শোভিছে কিবা প্রভুর শরীরে, স্বর সরাসন শোভে 2 যুগ্ম করে। রায়মণি নামে পাখি লোহিত বরণ, তমাল উপরে বসি সে শোভে যেমন। প্রভু অঙ্গে রক্তবিন্দু শোভিছে তেমনি, জয় জয় দয়াময় রঘুকুলমণি। দেবমুনি স্তব সবে স্তব এই রূপে করে, কপিসেনা জয় রব করে উচ্চেশ্বরে। রানী মন্দোদরীর খেদ, হাত মাথা রাবণের যদি কাটা গেল, মন্দোদরী মূর্ছাগত ভূতলে হইল। অন্য অন্য যুবতীরা কান্দিতে কান্দিতে, রাবণের পাশে ধায় বিষাদিত চিতে। মূর্ছাভঙ্গে মন্দোদরী উঠিয়া তখন, করাঘাত করিবক্ষে করিয়া রোদন। কোথা গেল প্রাণেশ্বর পুনের সাগর, কাঁপিত তোমার ভয়ে বিশ্ব চরাচর। তোমার প্রতাপে নাথ ওহে লঙ্কেশ্বর, তেজহীন ছিল অগ্নি শশাঙ্ক ভাস্কর। তোমার দেহের ভার না পারি সহিতে, দরিদ্রী কাঁপিত সদা ব্যাকুলিত চিতে। সে দেহ তোমার হায় লুটায় ধুলায়, দেখা দাও প্রাণনাথ পারে কো আমায়। কুবের বরুণ ইন্দ্র আর প্রভঞ্জন, অর্থাৎ বায়ু করিতে পারিত নাহি তব সনেরণ। হারায়েছ জমি কালে নিজ বাহু বলে, অনাথের মতো কেন এখনো ভূতলে। তোমার প্রভুত্ব আছে বিদিত সংসারে, রাম শত্রু হইয়া যায় এ দশা তোমারে। বংশেতে এমন কেহ না আছে এখনো, তোমার লাগিয়া নাথ করিবে রোদন। তব বশীভূত ছিল অখিল সংসার, দিকপতিরা পদানত ছিল অগ্নিবার। হায় হায় এবে দেখো যত শিবাগণ, তব মাথা তব বাহু করিছে ভক্ষণ। রাম শত্রু যেই জন এ সংসারে হয়, তার পক্ষে অনুচিত বটে ইহা হয়। ইহা নয় বারবার কতবার করিনু বারণ,
কালবশে মোর নানা না কহিলে শ্রবণ, চরাচর নাথে যিনি এ ভব সংসারে, মনুষ্য বলিয়া তুমি ভাবিলে তাহারে, ধনুজের বলরাশি করিতে দহন, বহ্নিসম প্রভু করি অবতীর্ণ হন, মনুষ্য ভাবিয়া তারে তাচ্ছিল্য করিলে, হাতে হাতে তার ফল দেখিতে পাইলে, ব্রহ্মা শিব আদি যত অমর নিকর, ভক্তিভরে নতি করে তারে নিরন্তর, তারে না ভজিল নাথ গরবের ভরে, না চিনিলে হায় হায় দয়ালু প্রভুরে, তোমার এই যে রথ ধুলির লুণ্ঠিত ধরায়, পরদ্রোহী রথনাথ জানি যে উহায়, এ কারণ পাপময় তব কলেবর, তবু শোভাগতি তোমা দিলা রঘুবর, নিজ ধাম প্রভু তোমা করিল অর্পণ, নিরাময় সেই রামে করি গো বন্দন, রামের সমান নাথ কি আছে ধরায়, প্রভুর কৃপায় হেন কি আর কোথায়, ঋষির দুর্লভ কৃগতি যে হয় সংসারে, দয়াময় কৃপা করি দিলেন তোমারে, মন্দোদরী এইরূপ বিলাপ করিল, মুনি ঋষিদেব বসুনি সবে তুষ্টি হইল, সনক নারদ শম্ভু দেব পদ্মাসন, নয়ন ভরিয়া রামে করেন দর্শন, মহাপ্রেমে নিমগন হইল সকলে, হেন কালে বিভীষণ আসে সেই স্থলে, রাবণের পারলৌকিক ক্রিয়া সম্পাদন ও বিভীষণের লঙ্কারাজ্য অভিষেক, নারীগণ বিলাপিয়া করিছে রোদন, হেনকালে উপনীত তথা বিভীষণ। রাবণের এই দশা হেরিয়া নয়নে, বিভীষণ রহে দুঃখানত বদনে, তাহাকে দুঃখিত দেখি শ্রীরাম তখন লক্ষণের কাছে গিয়া করিলা প্রেরণ, লক্ষণ বুঝান কত প্রবোধ বচনে, বিভীষণ আসে তবে রামেরও সদনে, করুণ নয়নে দৃষ্টি করি রঘুবর, করিলেন বোর বাক্যে শুনো মিত্রবর, রাবণের শেষ ক্রিয়া করহ এখন, শোকতাপ হৃদি হইতে দাও বিসর্জন, প্রভুর আদেশে হেন শ্রবণ করিয়া, বিভীষণ সমাপিল অন্ত্যেষ্টির ক্রিয়া, দেশ কাল যথাযথ করিয়া বিচার, সমাপিল সব কাজ যেমন আচার, মন্দোদরী আর যত রমণীর গণ, তিলাঞ্জলি যথাযথ করে সমর্পণ, অর্থাৎ তিল দ্বারা অর্পণ, তারপর রামগুণ গাহিতে গাহিতে সকলে চলিয়া গেল আপন গৃহেতে, বিভীষণ আসি রামে করিল প্রণাম, ডাকিলেন লক্ষণের তবে রঘুরাম, লক্ষণ আসিলে তারে কহেন তখন, আমার বচন ভাই শুনোরে লক্ষণ, হনুমান জাম্ভুমান বালির কুমার, নল নীল সুগ্রীবাদি আছে যত আর, সবারে লইয়া যাও বিভীষণ সনে, অভিষেক কর গিয়া বিহিত বিধানে, পিতার আদেশে আমি না যাব নগরে, তাই কপিগণ সহ পাঠাই তোমারে, রামের আদেশে হেন করিয়া শ্রবণ, লক্ষণ সহিতে চলে যত কপিগণ, অভিষেক আয়োজন করিল যতনে, বসাইল বিভীষণে লঙ্কা সিংহাসনে, যথাবিধি অভিষেক করি সমাপন, মাথা নত করি সবে করিল স্তবন, তারপর বিভীষণ লইয়া সবারে রামের নিকটে আসি প্রণিপাত করে, কবিগণ একত্রিত করিয়া তখন মিষ্ট বাক্যে করে রাম সবার তোষণ, শুনো শুনো কবিদল বলি সবাকারে, করিলাম শত্রুনাশ তোমাদের বলে, বিভীষণ রাজ্য লাভ করিল এখন, তোমাদের যশে পূর্ণ হবে ত্রিভুবন, মম সহ তোমাদের কীর্তি যে গাহিবে, সব সিন্ধু পারে সুখে সেজন যাইবে, রামের এতক বাক্য করিয়া শ্রবণ, তুষ্ট হইয়া কপিগণ করিল বন্দন। ছায়া সীতার অগ্নিপ্রবেশ ও সীতারাম সম্মিলন। হনুমান নিজ পাশে ডাকি রঘুরাম, বলি লঙ্কায় যাও এবে হনুমান, বলিও বৃত্তান্ত যত জানকী সীতারে, শোভবার্তা বলি পুনঃ আসিবে সত্তরে, আদেশ পাইয়া হনু করিল গমন, নগরের মধ্যে গিয়া করিল দর্শন, রাক্ষসী বহু দেখিয়া হনুরে, ভয়েতে সে স্থান ছাড়ি পলায়ন করে, অতীব যতন করি নিশাচরগণ, নানারূপে হনুমানে করিল পূজন, তারপর জানকীরে দেখাইয়া দিল, দূর হইতে হনুমান সীতারে মন দিল, রামদূত বলি সীতা চিরিনা সন্তাহারে, জিজ্ঞাসা করিল পরে শুনো বাছা ওরে, দয়াময় রাম আর দেবর লক্ষণ আছেন কুশলে তো, বলো হে এখন, অনুকহে শুনো মাতা নিবিদি তোমারে, জিনিলেন দোষাননে শ্রীরাম সমরে, বিভীষণ লঙ্কাপুরী রাজা এবে হয়, শুনিয়া আনন্দে মগ্ন সীতার হৃদয়, আনন্দপুলক জন্মে সীতার শরীরে তাহার, সজল নয়নে সীতা কহে বারবার, হেন দ্রব্য নাহি দেখি তিন ভ্রুবনে, তোমারে যে দান করি প্রীতি পাই মনে, এত শুনি হনুমান কহিল তখন, শুনো মাতো তব পদে করি নিবেদন, আজই যাহা পাইলাম শুনব জননী, নিখিল ব্রহ্মাণ্ড রাজ্য তাহারই কোণে,
শত্রুগণে পরাজয় করিয়া সমরে কুশলে হেরিনু আজি লক্ষণ রামেরে। শুনিলেন কহেন সীতা, শুনো হনুমান, সদ্গুণ তোমার স্মৃতি থাক বিদ্যমান। অনুকূল হইয়া রাম লক্ষণের সনে, বিরাজ করুন সদা প্রমোদিত মনে, অর্থাৎ আনন্দে। এখন এ কাজ তুমি করো গুণমণি, শ্যাম দেহ রামে যাহে নিহারি হে আমি। সীতার এতে কথা করিয়া শ্রবণ, শ্যামের নিকটে হনু করিল গমন। সীতার কুশাল হনু জানায় তাহারে, শুনি রামচন্দ্র হন প্রফুল্ল অন্তরে। বিভীষণে অঙ্গদের করিয়া আহ্বান, কহিলেন দয়াময় প্রভু ভগবান। হনুমানের সঙ্গে লইয়া তোমরা দুজনে, সীতারে সাদরে করো হেথায় নয়ন। আদেশ পাইয়া সবে করিল গমন, সীতা পাশে যথাকালে উপনীত হইল। দেখে সব নিশাচরী সেবিছে সীতারে, বিভীষণ চিড়িগণে বলিলেন পরে। সাদরে সাজাও সবে সীতারে এখন, ত্রুটি যেন নাহি থাকে ভয় কদাচন। আদেশ পাইয়া মিলিচেড়িরা সকলে, স্নান করাইল যত্নে জানকী দেবীরে। বসন ভূষণ যত পরাইয়া দিল, সুরম্য শিবিকা পরে সাজাইয়া নিল। চড়িলেন রথে সীতা তাহে পুলকিত মনে, প্রেমী মগ্ন হন শরীরী দিপটে রামে। চারি ধারে সারি সারি রক্ষক দাঁড়ায়, সকলের হাতে বেত্র সবে মহাকায়। পুলকিত মনে সবে করিল গমন, যথাকালে উপনীত হন সর্বজন। তখন শ্রীরাম ডাকি কহে বিভীষণ, পদব্রজে আনফিরে আনো হয় এখানে। দেখুক কপিরা তারে মাতার সমান, এই কথা হাসি হাসি বলিলেন রাম। সুনিরীক্ষ কপিগণ আনন্দে ভাসিল, শূন্য পরিদেবগণ পুষ্প বরসিল। অগ্নি কাছে পূর্বে রাম রাখিল সীতারে, প্রকাশ্যে করিয়া সাক্ষী দেখাবে সবারে। এই হেতু কাজে কাজে সীতার ওপর, দুর্বাক্য বলেন কিছু প্রভু রঘুবর। শুনি নিশাচরিগণ বিষণ্ণ হইল, অধমুখে মৌনভাবে দাঁড়ায় রহিল। প্রভুর আদেশে শিরে ধরি চিতা সতী, বলিলেন লক্ষণেরে পবিত্র ভারতী। ধর্মরক্ষা হেতু রে দেবর লক্ষণ, অগ্নি প্রজ্বলন শিক্ষক কর এখন। বিবেক বিরহ চর্ম মিশ্রিত এই কথা, শুনিয়া লক্ষণ কহে নিম্ন করি মাথা। সজল নয়নে রহে দাঁড়াই লক্ষণ, জোর করি দুই হাত প্রভুর সদন। ইঙ্গিত করেন রাম তখন লক্ষণে, লক্ষণ আনেন কাষ্ঠ অমনি সেখানে। জানিলেন সেই কষ্টে প্রবল অনল, কিছুমাত্র ভয়ে নহে ভীত সীতার অন্তর। বলিলেন সীতা তবে অগ্নি রক্ষ করি, শুনো শুনো অগ্নিদেব যাহিয়া আমি বলি। রাম বিনা অন্য চিন্তা না করি অন্তরে, কর্মবাক্যে সদা মনে দৃঢ় পরে। সত্যি যদি জানো তুমি এ কথা আমার, চন্দন সমান স্নিগ্ধ হও এইবার। এত বলি রামপদ করিয়া স্মরণ, সীতাসতী অগ্নি মধ্যে করছিলা তখন। যে পদ বন্দনা করে দেব মহেশ্বর, যার প্রেমে নিমগন সীতার অন্তর। সে সীতার প্রতিবিম্ব অগ্নির ভিতরে, বসিয়া হইল দগ্ধ নিমিষ মাঝারে। প্রভুর এসব লীলা বুঝে কোনজন, দেব ঋষি সবে সরে করে দাঁড়ায় দর্শন। এদিকে বিপ্রের বেশ ধারণা করিয়া, প্রকৃত সীতার হাত সাদরে ধরিয়া, অগ্নিদেব উপনীত হইলা সেখানে। দিলেন রামের করে সীতারে যতনে, রামকে সাগর কথা করে তোমর্পণ। এইরূপে জানকীরে করিলা অর্পণ। অপূর্ব শোভায় সতী সবিবেশে, বসিয়া আসেন সীতা রাম ও বাম ও পাশে। নীলপদ্ম পাশে যথা স্বর্ণপদ্ম কলি, অপূর্ব শোভায় শোভে যেন আসি মিলি। দেবগণ সুখে করে কুসুম বর্ষণ, দিব্য বাক্য শূন্য মার্গে হইল বাদন। কিন্নরী দেবের নারী মিলিয়া সকলে, বিমানে চড়িয়া নাচে গায় কৌতূহলে। দেখি আনন্দে মগ্ন ঋক্ষ কবিগণ, জয় রাম শব্দে পূর্ণ হইল পবন। আজ এই পর্যন্ত। আগামী পর্বে লঙ্কাকাণ্ডের অন্তিম পর্ব শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মা নমঃ।